আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা রাইট ফর্ম অফ ভার্বস এ পর্যায়ে একটা নিয়ম শিখব। নিয়মটা হলো, সেন্টেন্সে যদি ফর বা সিন্স এই দুটো প্রিপোজিশনে একটা থাকে এবং ফর দিয়ে যদি পিরিয়ড অফ টাইম আর সিন্স দিয়ে যদি পয়েন্ট অফ টাইম বোঝায় তাহলে আগে যে ভার্বটা আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের যে ভার্বটা দেওয়া থাকবে এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। এখানে একটা কথা মনে রাখতে হবে, পিরিয়ড অফ টাইম এটা হলো ব্যাপক সময় আর পয়েন্ট অফ টাইম এটা হলো নির্দিষ্ট সময়। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা পরিষ্কার করতে পারি। আচ্ছা, যেমন যদি বলা হয়, এরকম সেন্টেন্স দেওয়া থাকে যে উই ব্র্যাকেটে দেওয়া থাকলো টু লিভ, তারপর লাগবে ইন ঢাকা ফর 10 years। হ্যাঁ, উই ব্র্যাকেটে টু লিভ ইন ঢাকা ফর 10 years। ফর কথাটা আছে এখানে, ফরটা হলো প্রিপোজিশন, আর 10 ইয়ার্সটা হলো 10 বছর যাবৎ। এই 10 বছর ব্যাপিয়া, হ্যাঁ, এটা ব্যাপক সময়, এটা পিরিয়ড অফ টাইম। কারণ এই পিরিয়ড অফ টাইম বা ব্যাপক সময় যখন থাকবে তখন আমাদের এই ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের। এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। টু লিভ, হ্যাঁ, এই ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। হ্যাঁ, তার অর্থ হচ্ছে আমরা ঢাকাতে 10 বছর বাস করেছি। হ্যাঁ, তাহলে আমরা এখানে এটা এই রাইট ফর্ম অফ ভার্ব ঠিক করবো এইভাবে, উই, তারপরে হ্যাভ। যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তৈরি নিয়ম হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ এবং প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম লিভড। হ্যাঁ, উই হ্যাভ লিভড ইন ঢাকা ফর 10 years। তাহলে আমাদের এই রাইট ফর্ম অফ ভার্বটা এখানে ঠিক হবে, লিভড। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রিপোজিশন যদি ফর থাকে সেন্টেন্সে এবং সেটা দিয়ে যদি পিরিয়ড অফ টাইম ব্যাপক সময় বোঝায় 10 বছর, এখানে নির্দিষ্ট করে বলে নেই 10 বছর, তাহলে ভার্বটা হবে, হ্যাঁ, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখানে উই হ্যাভটা লিখলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে, সাবজেক্টের পরে হ্যাভ লিখতে হয়, হ্যাভ বা হ্যাজ লিখতে হয় সাবজেক্ট অনুসারে। তাহলে উই হ্যাভ লিভড ইন ঢাকা ফর 10 years। হ্যাঁ, তাহলে ফর থাকলে এবং সেটা পিরিয়ড অফ টাইম হলে আগের ভার্বটা, আগের সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ভার্বটা সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ হবে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এগ্রিমেন্ট অফ দি ভার্ব উইথ দি সাবজেক্ট হচ্ছে উই, তারপরে হ্যাভ, ভার্বের এগ্রিমেন্ট হচ্ছে এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে। আচ্ছা, তেমনিভাবে যদি এখানে উই তারপর ব্র্যাকেট একটু লিভ আছে ইন ঢাকা, যদি সিন্স থাকে, হ্যাঁ, কত মনে করি 2015 সাল থেকে, হ্যাঁ, সিন্স 2015, এখানে 2015। 2015টা হচ্ছে নির্দিষ্ট সময়, হ্যাঁ, পয়েন্ট অফ টাইম, এটা নির্দিষ্ট সময় 2015 সাল।
2015 সাল থেকে নির্দিষ্ট করে বলা হয়েছে। এরকম যদি নির্দিষ্ট করে বলে তখন সিন্স ব্যবহার করতে হবে এবং ওই একই রকম ফরের মতোই পূর্বের সেন্টেন্সটা এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে আমরা এখানে লিখব উই ব্র্যাকেটে এখানে হ্যাভ লিখব, উই হ্যাভ লিভড, লিভড, উই হ্যাভ লিভড ইন ঢাকা, ইন ঢাকা সিন্স সিন্স 2015, যে আমরা 2015 সাল থেকে ঢাকাতে 2015 সাল থেকে ঢাকাতে ছিলাম, ঢাকাতে ছিলাম, ঠিক আছে। উই হ্যাভ লিভ ঢাকাতে বাস করেছি, 2015 সাল থেকে আমরা ঢাকাতে বাস করেছি। তাহলে এখানে ভার্বের সেন্টেন্সটা হবে প্রেজেন্ট পারফেক্টের সাবজেক্ট উই, তারপরে হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিভড, লিভের পাস্ট পার্টিসিপল ফর্ম লিভড, রাইট ফর্ম ভার্ব হচ্ছে এখানে লিভড। তা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।